নতুন চাকরি পেলাম, দিদি কি হয়ে গেল বুঝলাম না। সে ওই ভ্যান ট্যান তো গাড়ি মারি তো কিছুই পাচ্ছে না। নতুন চাকরি যাই, সামনে গিয়ে দেখি কোনো গাড়ি টাড়ি পাই নাকি। চল ওই সামনে ব্রিজ আছে, ব্রিজের পার গিয়ে দেখি ভ্যান ট্যান পাই নাকি। অনেক লেট হয়ে গেল, নতুন চাকরি পেলাম, ভ্যানই পাচ্ছি না, বুঝলাম না। বাইগান ওয়াও, হেই তারাই দেখি যদি ভ্যান ট্যান পাই কিছু গাড়ি টাড়ি। ও ভাই, শুনলাম নতুন চাকরি পাইছেন, মিষ্টি মিষ্টি তো খাওয়ালেন না, কই মিষ্টি? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো না। আজকেই তো চাকরির প্রথম দিন, আগে ভালোভাবে চাকরিটা করে আসি, তারপরে তোমাদের মিষ্টি খাওয়াবো না। আচ্ছা ভাই, আমরা গ্রামের বেকার ছেলে পেলে, আপনি নতুন চাকরি পাইছেন, আমাদেরও একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। অবশ্যই দিব, ঠিক আছে। আমি যখন চাকরি পেয়ে গেছি আমি তোমাদের দেখবো, অবশ্যই দেখবো। আচ্ছা তোমাদের চাকরিতে দেবো, কিন্তু তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো? এই কেবল ট্রেনে উঠলাম। ও, হয়ে যাবে হয়ে যাবে, লেখাপড়া করতে থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো আপনি হয়ে যাবে। আমাদের অফিসে চাকরি করতে হলে পারে তোমাদের এসব 10 পাসে মানে হবে না, বুঝছো? মানে কমপক্ষে মনে করো আইএ পাস করতে হবে, তারপরে চাকরি হবে, বুঝছো? আচ্ছা ভাই, আমরা ভালোভাবে পড়াশোনা করবো না, আজকের মতো আসি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। যাই দেই, সামনে একটা বেতন আছে, দেখে আসি। চল। ওয়াও, হেই আই ভাই কোনো জায়গা যাবেন নাকি? কটে ভাই, আমার ভাই কিডা? আমি হলো সরকারি চাকরিজীবী ভাই। না স্যার বলো, স্যার। ও সরি স্যার, কোনো যাবেন নাকি আপনি? হ্যাঁ যাবো, আমার অফিসে যাবো, আমি নতুন চাকরি পেয়েছি, অফিসে যাবো। ও স্যার বসেন বসেন বসেন। তোমার ভ্যানের কি ময়লা করে রাখছো তুমি? আমার যে দামি কোট, 10,000 টাকা দামের কোট, 10,000 টাকা দামের প্যান্ট, বসলি তো ময়লা হয়ে যাবে না। মোছো, ভ্যান মোছো। দান স্যার, মুছে দিচ্ছি মুছে দিচ্ছি। ভালো করে ভ্যান মোছো। আই চলো তাড়াতাড়ি চলো, আমার এমনি লেট হয়ে গেছে। চল। বাইগান মাই গড, আধা ঘন্টা লেট হয়ে গেল। বস তো আমার আজকে শেষ করেই ফেলবেন, তাড়াতাড়ি চলো। স্যার আপনার চিন্তা করেন, আমি সময় মতো নিয়ে যাচ্ছি আপনি। তাড়াতাড়ি চলো। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ। এখানে রাখো। তোমার ভাড়া কত? স্যার 200 টাকা হয়, আপনি 100 টাকা দেন। টাকা তো মনে হচ্ছে এই নাও। স্যারে কি দিলেন? কেন তুমি জানো না? এটা হলো ডিজিটাল 2025 সালের 100 টাকা। 10 টাকা একটা শুনে গেল কোনে? পিছে দেখো পিছে স্যার নতুন সরকার এসে নতুন টাকা বাই করছে নাকি? আগে তো 100 টাকা এরকম ছিল না। আরে এটা 100 টাকাই হবে। তুমি তো ভ্যান ম্যান চালাও, তুমি এসব বুঝবা না। আমি বুঝি, কারণ আমি সরকারি চাকরি করি, তাই। নাও রেখে দাও। স্যার মনে হচ্ছে এটা শূন্য নাই নাই মনে হচ্ছে স্যার। এরা শুনে আসবে না পরে। টাকাটা রেখে দাও। কত সুন্দর চকচকে টাকা দেখছো তুমি, কত সুন্দর টাকা। রাঙা রাঙা নোট দেখে আপনি স্যার মানুষ, আপনার ঠিক টাকা দিচ্ছেন, আমি তো মূর্খ মানুষ, বুঝতেছি না যে 100 টাকা কি কয় টাকা। আচ্ছা স্যার তাহলে যান, আপনি যান। আচ্ছা ঠিক আছে। চল। স্যার 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 শোনেন শোনেন শোনেন, আপনার সাথে একটা কথা আছে আমার, আসেন। কথা আমার এমনি অফিসে লেট হয়ে যাচ্ছে, দেখি কি বলে। কি হয়েছে বলো। স্যার
আপনার সাথে কথা হইলো, আপনি যে এত বড় কোম্পানি চাকরি করেন, আমার একটা চাকরি ফিরে দেন, আর কত কালে ভ্যান ট্যান চলা খাবো। তাই চাকরি লাগবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু চাকরি পেয়ে গেছি, আমি হলো তোমাদের দেখবো অবশ্যই, বুঝছো? সমস্যা নাই। দেখেন একটু আমার জন্য একটু দেখে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের অফিসের লোক লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দায়িত্ব নিই। আমাদের অফিসে তো মনে করো অনেক রকম রুলস আছে, নিয়ম আছে, এর ভিতরে মানে এসএসসি পাস না ছাড়া চাকরি হবে না। তো তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? স্যার ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি। ক্লাস 5? এ তো হবে না, তুমি একটা কাজ করো, তুমি তাহলে স্কুলে ভর্তি হও। ঠিক আছে, স্কুলে ভর্তি হয়ে আগে তুমি এসএসসি পাস করো, তারপরে আমি তোমার চাকরি দিব, সমস্যা নেই, কারণ সার্টিফিকেট দরকার। স্যার আজকে আপনার কোথায় থাক, আজকে তো আমি নতুন স্কুলে ভর্তি হবো, আজকে তো ভ্যান চালানো বাদ, আজকে তো ভ্যান চালানো বাদ দিয়ে দেবো, নতুনকে ভর্তি হবো, তারপরে আপনার আমার ব্যাপার দেখবেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, তুমি আগে স্কুলে ভর্তি হয়ে নাও, ভালো করে পড়াশোনা করো, এসএসসি পাস করো, তারপরে আমি তোমার দেখবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ চল। কিরে আব্বা তো কইলো একটা জোন নেছে বলে, বেলা হয়ে গেল, বাড়ি রান্নার কথা ক্ষতি হবি, এই লোকটা তো আসে না। আব্বা তো নিচে কথা কইলো নাই কি ওই জোনটা তো না আলি এত বারটা ভুই যে ঘাস বাঁধেছে, এই ঘাস নিয়ে এলে আজকে বাসাম ফেটে যাবে ভাই, হবে না, এই জোনটা আসতে হলো না, কাজ নেই ভুই, এত রকমের কাম করা যায় না, প্রচন্ড গরম, এই দিনকাল চলতেছে, দিনকালে বুঝলে না, আব্বা যদি জোন না নিয়ে আসে তাহলে ফেললাম। মেলা বেলা হয়ে গেল, তারপরে দেরিও হয়ে গেল, এখন যে বাড়িতে কে আছে, আমি নতুন চাকরি পাইছি, এখন যে কোন চাকরি সেইটা তো কেউ জানে না। যাই দেখি, কই মনে আছে 2 জন রয়েছে, মনে আছে, যাই আমি তাড়াতাড়ি কাম কাজ শুরু করিয়ে দিই, আমার আসল কাজ যেন কেউ না দেখে আশেপাশে। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, দু বলে আউট, গুড বাই গুড গুড। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি সরকারি অফিসার নাই স্যার? আমিও একটা দিয়েছিলাম ফর্ম, সরকারি ফর্ম, সেটা বলে হয়ে গেছে নাই। আরে আমি সারি, তুমি আমার 5 মিনিটের ভিতরে আসল রূপ দেখতে পারবা, বুঝছো? তারাও আমি একটু আসতেছি। ও তুই মাঠে নেমে গেলি থেমে, হাই, কোন দিকতে বসবো আমি? আমি পারি না আর পারি না, আমি কেন ভাই আপনার তো চিনলাম না। আরে না চিনার কিছু নাই, একটু আগে যে কোটমোট হারাইছো না, ওই সারি আমি। তো আমি কোন দিকতে বসবো তাই কও। সব জায়গায় ঘাস তো একই, তুমি এই ধারতে শুরু করো। শালার বাড়িতে গেলাম সরকারি চাকরি, এই চাকরিটা আমার যদি কেউ জানে তাহলে সবাই আমার দুটো পিঠা করবে নি। যাই হোক, আসল কাজই করি আমি, ঘাস মাস নিরাই, কিছু করার নয়। আমি পারি না আর পারি না। আরে ভাই এ কিটা এই লোক জোন দিতে আসে আমার বাবু, যে সকালে বলছিল না এই লোকের কথা কইছিল, এত কোনদিন দেখেছিলাম, এত চিনা লাগতেছে মনে আসছে, কোন দিন দেখলাম, আজই তো এখানে দেখলাম সাইজে রয়েছে। বাইগা ও ভাই আপনার কি সে লোক না? আরে আমি সার হতে যাবো কে? আমি হলো মাঠে জন্দি, আমি কোনো সার মান না, তুমি মনে হয় ভুল দেখাছো।
ভুল দেখলাম মানে বাস চোখ কানা নাকি ভাই? তোমার দেখলাম যে শুট কোট করে টাকায় টুই নিয়ে পাশে পুজে যাচ্ছ, বলা তো তোমার এই গ্রামে সরকারি চাকরির মতন এই গ্রামে তোমার মতো কেউ নেই। আরে না না ভাই, আমি হলো মাঠে দৈন দেখাই, আমি কোনো ছাড় ফান না। তুমি মনে হয় আমার মতোই হুবহু মানুষের ডাকছো। যাই হোক বাপু, আমার মনে টাকায় ভুল আছে, তুমি বাসো। ভাই হোকে পাইছে গেলাম, ধরা পড়ি নয়, মান সম্মানটা পাশে এসে কাজ কর। আরে ইডে কি বুঝেছো, আমি তো ভুদা হয়ে গেলাম। হে প্রভু এরকম একটু দেখলাম চোখমুখ কি ধাঁধা হয়ে গেল। হলো ভাই, খুব রোদ পড়ছে, একটু দম কাম করতে চাইছো? সব নাই বাইগান চলো ভাই একটু বসি, এত কাজ করে কি হবে? আগে হলো জীবন, ডাক্তার না কি রোজ হলো, একটু 30 মিনিট বসে রেস্ট নি, তারপরে কাজ করবো। চলো বাবা, এইরকম রোদ, এই রোদি মাথা মাথা পুড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবি। বৃষ্টি হচ্ছে না। হ ভাই, যে রোদ পড়তেছে বরবাদ, তোমার মতন জীবনটাই বরবাদ হয়ে গেল। ঠিকই বলেছেন ভাই, ঠিক। আমার জীবনে বরবাদ হবে ভাই, আর আপনার কথা কি কি বলবো বলেন ভাই। হেনে একটু সেমা আছে, হেনে একটু বসেন। হ্যাঁ আল্লাহ দয়া দেয় কিন্তু বসেন। ভাই বসেন, ভাই বসেন। দম না উঠু, এত কাজ করে কি হবে বোঝনি? তো সবাই পড়ে থাকবে। পড়ে থাকবে জীবনটা, 2 দিনে এত কাজ করে লাভ নেই, বুঝেছো? কাজ করতে আইডি বসে রাখতে। সকালে ওই স্যারের নিয়ে আলাম মনে হইলো, ওই স্যার অনেক কি করতেছে। আরে ভাই, সকালে ছাড় না, এনে বসে কি করতেছেন? আরে ছাড় মানে ছাড় কিটা? আমি হলে মাঠে জন দি, আমি কোনো ছাড় ভান না ভাই। তুমি মানে সকালবেলা আমি তোমার নিয়ে আসি, হ্যাঁ তুমি আমার কাছে 100 টাকা দিলে, মনে নাই? মনে করে আরে না না না, আমি না মনে হয় আমার মতোই একজন, বুঝছো? মানে পৃথিবীতে মানে একরকমের মতো মানুষ 7 জন থাকে, তার মধ্যে একজন হবে। না ভাই, আপনার সেই লোকই, আপনি আমার টাকা দিয়েছেন, আমি অন্য জায়গায় যা দেখি মানুষকে জিজ্ঞাসা করছে টাকা তো 10 টাকা, আপনি আমার 100 টাকা কখন দিয়েছেন? আপনার 10 টাকা দিয়েছেন। আরে ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি দেখো ভালো করে দেখো, তুমি মানে ভ্যান ট্যান চালাইছো ওই যে রোদের মধ্যে, তোমার চোখে মনে হচ্ছে তোমার ওই অন্ধকার দেখতে পাচ্ছেছো, বুঝেছো? ভালো করে দেখা। না ভাই, আপনার চোখের দৃষ্টি আমার ভালো আছে, আমি আপনাকে দেখেছিলাম। এই যে আপনাই তো, আপনার চুলের কাটিন, আপনি হচ্ছে পোশাক আশাক কোন গেল সেটা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি আমার ভূগোল বুঝেছেন, আপনি আমার 10 টাকা দিয়েছেন, আর 90 টাকা ফেরত দেন, জলদি দেন, এখনই দেন। হ্যাঁ ভাই হ্যাঁ, আমিও দেখেছি ওই দেখা মনে বসে আছে, কখন করিয়ে এই ভূগোল বুঝে আমারে এছাড়া সরের উপর বাদ পাত। কথাগুলো শোনে না, আমি কি বলতেছি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। শোনেন, মূলত হয়েছে যে আমি একটা শিক্ষিত ছেলে, আমি কোথাও চাকরি পাচ্ছি না, তারপরে আমার বিয়ে হচ্ছে না, ঠিক আছে? আমার বিয়ে হচ্ছে না, এখন ওই মেয়ে আল্লাহ বলছে সরকারি চাকরিজীবী না ছাড়া কোনো ছেলে মানে মেয়ে দেবে না, ঠিক আছে? ভাই দাঁড়ান, আমি ওই বাড়ি থেকে বের হয়েছি সরকারি চাকরির পেছনে, যাতে মেয়েরা আমার সাথে বিয়ে দেয় ভাই। কারণ আমি ভাই ভালো শিক্ষিত মানুষ, কিন্তু আমার চাকরি হচ্ছে না ভাই। আমি এই জন্যই মাঠে কাজ করি, আমি মাঠে কাজ করা দেখে আমার আরে ভাই, আমার এই মাঠে কাজ করা শেষ হলে আমি যে পোশাকে আইছিলাম, আমি আবার বাড়ি যাবো, সবাই মনে করে না ওই ছেলেটা সত্যি সরকারি চাকরি পাইছে ভাই। আমার ছাড়িয়ে দেন ভাই, আমি কিছু করতে পারি নাই ভাই। ও কি কইলো? হা 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 কয় খিরিয়া
এই শালা কত বাজে রে তো সাইড লা আর আমার 90 টাকা কষ্ট করে হ্যাঁ মশলা আছে আর 90 টাকা দিয়ে দিস করি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা খুবই ভালো, আমার মারলেন না ভাই, আমি 90 টাকা অবশ্যই দিয়ে দেবো। মানির উপর দিয়ে সাইডে দিছি তো চলো